কি ভালোবাসা তোমার ছেলে, কি ভালোবাসা তোমার মেয়ে। 3 বার জেনা করেছে ছেলে, 3 বার নেড়া হয়েছে। 4 বারের মাথা বাপ থানায় গিয়েছে, আমার ছেলে না, আমি চিনি না, তেজ্যপুত্র করে দিলাম। আল্লাহ বলছে কি মহব্বত, তেজ্যপুত্র করলি? তোর ছেলে দীঘায় 150 বার ধরা পড়েছে আমার চোখে, বকখালি 30 বার ধরা পড়েছে আমার চোখে, গ্রামে 45 বার। আমি তো অন্ধ করে দিইনি, ঠ্যাং ভেঙে দিইনি, বাবা করে দিইনি, পাগলা করে দিইনি, মেরেও দিইনি। আমার বললে হয়ে যায় মুখে। তুই এত ভালোবাসিস, 3 বার নেড়াই সঙ্গে সঙ্গে তেজ্যপুত্র। আমার কাছে 150 বার ধরা পড়েছে, আমি কিছু করিনি। তিনি সামিউন বাসির, রাতে অন্যায় করলে দেখতে পায়, দিনে অন্যায় করলে দেখতে পায়। রাতে যেরকম আল্লাহ শুনতে পায়, দিনেও সেরকম শুনতে পায়। কি ভবিষ্যতের মালিক আমরা। এই জন্য অন্যায় জ্ঞান কম বলে ভবিষ্যৎ করে আমরা ছেলে মেয়েদের জন্য প্রচুর অন্যায় করি। এই জন্য আল্লাহ পাক বলেছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ও কলিজার টুকরারা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহর রাস্তে জানিয়ে দিয়ে যাই, ছেলে মেয়ের জন্য অন্যায় করবেন না, ছেলে মেয়ের জন্য পাপ করবেন না, ছেলে মেয়ের জন্য একটুখানি হারাম উপার্জন করবেন না, ছেলে মেয়ের জন্য আলটালাটিরি করবেন না, ইট সিমেন্ট বালি টনসিপ চুরি করবেন না, ছেলে মেয়ের জন্য নামাজ কাজা করবেন না। কারণ আমার আল্লাহ জানিয়ে দিলেন, তোমার বাপ, তোমার মা, তোমার ছেলে, তোমার মেয়ে, আমি আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে জানিয়ে দিলাম, তোমার কেউ পরিচয় দেবে না, দেবে না, দেবে না। একটা নেকির জন্য যখন পাগল হয়ে যাবে, তখন বাপ বেটার কাছে গিয়ে বলবে, কচি তোর জন্য আমি অনেক অন্যায় করেছি, তোর জন্য অনেক আমি আমার জীবনে বড় বড় পাপ করেছি, তোর জন্য কত নামাজ কাজা করেছি। ছেলে বলবে কি হয়েছে? বলবে আমি তোর বাপ। বলবে না না না, তুমি আমার বাপ না, আমি তোমার চিনি না, এখন কোনো কথা হবে না। মাথার ঘিগুলো টকবাক করে ফুটবে, জমিন পুড়ে তামা হয়ে যাবে। সেদিন কেউ কারোর পরিচয় দেবে না। আফসোস করতে 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 চোখ দিয়ে রক্ত এসে যাবে, মগজগুলো গুলো গুলো পড়তে থাকবে, জমিন পুড়ে তামা হবে, জীব বেরিয়ে হাঁটু পর্যন্ত যাবে, কারোর গোড়ালি পর্যন্ত যাবে, কারোর জীব মাটিতে টানতে টানতে যাবে। আর কত সেদিন কেউ পরিচয় দেবে না। তখন মানুষ আফসোস করতে করতে বলবে, আল্লাহ গো, যদি এই রকম পেটে পড়বো জানতাম, জমি জায়গাগুলো মাদ্রাসা মসজিদে লিখে দিয়ে আসতাম, এই সমস্ত বাপের বেটা কলঙ্কদের দিতাম না। কিন্তু এখন কোটি বার বলার পরে, হাতে ধরার পরেও, পায়ে ধরার পরে বলল, মুসলমান একটা টাকা দিতে চায় না। মনে হয় আলেম ওলামাদের বানানো কথা। আমি যদি বলি না, আল্লাহ পাকের কোরআনে বলা আছে, মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা, তুই যদি আমার খুশি করার জন্য একটা টাকা দিস, আমি আল্লাহ কথা দিলাম তোর ঘুরিয়ে দেব 10 টাকা। এই কথা শুনলে বলবে বানানো, এটা সাজানো কথা। ও কলিজার টুকরা ভাইরা, মা বাবাদিরা, রাসূলুল্লাহ বললেন, কেউ যদি দেয়, সে তো আমার আল্লাহ পাকের দোস্ত হতে হয়ে যায়। আর যদি কেউ না দেয়, আল বখিলু আদুবিল্লাহ, এই আল্লাহর চরম দুশমন ফিরাউন, হামান, নমরুদ, সাদ্দাতের কাতারে পড়ে যায়। আল বখিলু আদুবিল্লাহ, আল্লাহ চরম শত্রু হলো বখিল। এই যে পৃথিবীতে বহু ধনী লোক আছে, টোটাল ভারতবর্ষে না, টোটাল পৃথিবী একটা ধনী দেখাতে পারবেন না নমরুদের মতো, একটা ধনী দেখাতে পারবেন না সাদ্দাতের মতো। ভারতের কি বলবো, ভারত তো পৃথিবী এরকম একজন মস্তান দেখাতে পারবেন না যে মস্তান সাদ্দাতের মতো মস্তান ছিল, কত টাকার মালিক ছিল। আল্লাহ পাক সেকেন্ডের ভিতরে ধ্বংস করে দিয়েছে। এই জন্য রাসূল বলেছে, বকিল আল্লাহর চরম দুশমন, সকি আল্লাহর পরম বন্ধু। হাবিব, হাদিসগুলো মানেন, কোরআনগুলো বিশ্বাস করেন, আর আলতু ফালতু কথা বিশ্বাস করার দরকার নেই। হাদিস কোরআন মানার দরকার আছে না নাই? আর কেউ যদি ভিতরে ভিতরে বলে, ও আমি মানি না, ঠিক না, কাফের হয়ে মরবে না, যতদিন না কাফের হয়ে মরবে না। কারণ কোরআনের একটা আয়াত কেউ যদি অস্বীকার করে, ও কাফের হয়ে মরবে। মেনে নিতে হবে, এগুলো ভালো, তবে পারি না, পরে করব। নামাজ ভালো, মেনে নিলাম, কিন্তু পরে পড়ব। নামাজ মানি না, বলা যাবে না। নামাজ মানি না, বলা যাবে না। নামাজ ভালো, পরে পড়ব।
মেনে নিলাম। দান করা ভালো, এখানে দেব না, আমি অন্য জায়গায় দেব, পরে দেব, সামনে বছর দেব। মেনে নিতে হবে। ঈমান হলো মেনে নেওয়ার নাম। কলেমা পড়লে তো কাফের কাফের থাকবে, মুসলমানের খাতায় নাম উঠবে না। লিখে রেখে দেন, কলেমা পড়লে কাফের কাফের থাকবে, মুসলমানের খাতায় নাম উঠবে না। নবী চোখে দেখলে কাফের কাফের থাকবে, সাহাবা খাতায় নাম উঠবে না। আমরা যে জানি যারা নবীকে চোখে দেখেছে এদের বলা হয় সাহাবী। এটা মারাত্মক বাজে কথা। যারা কলেমা পড়ে নিয়েছে এদেরকে বলা হয় ঈমানওয়ালা। হিন্দুদের ব্রাহ্মণ, খ্রিস্টানের পাদ্রী, এরকম অনেক হিন্দু শিক্ষিত ভাইরা এরা কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জানে না। জোরে বলে। তাহলে যারা কলেমাটা পড়ে নেবে এরা সবাই তো জান্নাতি হয়ে যাবে। রাসূল বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান, ইখলাস থাকতে হবে। কারোর কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক আমার আল্লাহ। এর নাম লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। জোরে বলুন, আরো জোরে বলুন। এই সুবহানাল্লাহ অনেকে বলে না। দুনিয়া ও মাজরাতুল আখিরাহ। যারা সুবহানাল্লাহ বলবে না, দুনিয়া হলো আখিরাতে যার বাড়ি। এখান থেকে যদি চাষ না করতে পারি তাহলে সে জায়গায় ফসল পাওয়া যাবে না। আমি কত বড় মুখ্যু, কত বড় জাহেল, কত বড় বব্বর। আমার জমি আছে 1 বিঘা, আমি চাষ কোনো বছর করি না, কিন্তু সিজনে ফসল তুলতে যাই। ধান কাটা সিজনের কাজটা নিয়ে গিয়েছি, ধান কাটতে দেখছি ঘাস ভর্তি, সমস্ত লোক বেগুন তুলছে, ধান কেটে নিয়ে বেগুন গাছ দিয়ে। আমি আবার ওদের বেগুন দেখে আমি বেগুন তুলতে গিয়ে দেখছি ঘাস ভর্তি। এই মুখ্যু, তোর জমি আছে 1 বিঘা, তুই যদি চাষ না করিস কাস্তে নিয়ে যেতে হবে, ফিরে আসতে হবে। তুই আর তোর বাপ গেলে একটা ফসল তুলতে পারবি না। রাসূলুল্লাহ জানান দুনিয়া হলো আখিরাতের খেতিবাড়ি। আমার আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এখানে ইবাদত করার জন্য পাঠিয়ে দিলেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ আমাদেরকে ইবাদত করার জন্য পাঠালেন, আমাদেরকে ইবাদত করার জন্য তৈরি করলেন, জিন জাতিকে ইবাদত করার জন্য তৈরি করলেন। তাই দুনিয়ায় বাঁচিয়ে রাখার একটাই কারণ হলো এরা দুনিয়া থেকে বেঁচে থাকতে থাকতে এদের নামায় আমল আখিরাতের জমিনে ফসল ফলাবে। এজন্য রাসূলুল্লাহ বলেন দুনিয়া হলো আখিরাতের চাষবাড়ি। এখান থেকে যদি বেঁচে থাকতে থাকতে সে জায়গায় চাষ না করতে পারি জীবনে কোনোদিন ফসল পাওয়া যাবে না। তাই দুটো পায়ে ধরে বলি, বিবির মোহাব্বত কমান, বাপের মোহাব্বত কমান, মায়ের মোহাব্বত কমান, ছেলের মোহাব্বত কমান, চাকরির মোহাব্বত কমান, ব্যবসার মোহাব্বত কমান। তাম পৃথিবী যত মোহাব্বতের বস্তু রয়েছে রাসূল বলছে কমিয়ে। আমি রাসূলুল্লাহ আমার মোহাব্বত বাড়াতে হবে। হযরত ওমর ফারুক বলল ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে আপনার বেশি বটি, তবে এখন আমি জানিয়ে দিলাম আমি আমার জান ও জীবনের চেয়ে বেশি আপনাকে ভালোবাসি। রাসূলুল্লাহ বললেন ওমর এই মাত্র কমপ্লিট হয়ে গেল। জোরে বলুন। সেই জন্য এই নবীর মেম্বারে বসে বলে যাচ্ছে আল্লাহর কসম খেয়ে যাদের জন্য অন্যায় করছি এরা কেউ পরিচয় দেবে না, সেদিন পাগল হয়ে গেলেও ঘুরে তাকাবে না। নবীদের কাছে গেলে সবাই তাড়িয়ে দেবে, কেউ আশ্রয় দেবে না, মাকামে মাহমুদের সিজদায় পড়বে না। আমাদের নবীর কাছে গেলে উম্মতের কষ্ট থেকে সহ্য করতে পারবে না। তাই আমি আপনাদের সন্তান হিসাবে, ছোট ভাই হিসাবে, মায়েদের বলছি ছেলে হিসাবে, ভাই হিসাবে, আল্লাহ রাস্তে কথাগুলো একটু মেনে নেন। ছেলে মেয়ে কাজে আসবে না, সেদিন পরিচয় দেবে না। আপনার নামাজ আপনার সঙ্গীর সাথী হবে, আপনার তেলাওয়াত আপনার সঙ্গীর সাথী হবে। আপনি কোরআন তেলাওয়াত করেন, সূরা ইখলাস পড়েন, দরুদ শরীফ পড়েন, কলমা শরীফের জিকির করেন, মোবাইল দেখা বন্ধ করেন, ভিডিও কল করা ছেড়ে দিয়ে দেন। যদি আপনি ভিডিও কল করে উল্টো পাল্টা জিনিসগুলো দেখান অন্য পুরুষের, আপনার তো গুনাহ হবে। শোনা হবে না? হবে ভাবি এদিকে চুলটা দেখি, কেন তুই চুল দেখি? চুল তো আমার স্বামী দেখি।
চুল দেখবে কে? স্বামী দেখবে। মুখ্য নারী ভিডিও কল করে ঘরে দরজা দিল, জানালা দিল, কেউ দেখতে পাবে না, লাইট জ্বালিয়ে দিল, দেখতে পাচ্ছ চুল দেখতে পাচ্ছ, কতবার দেখবে হাঁটুর নিচে। সত্যি ভাবি তোমার চুল দেখে আমি পাগল হয়ে গেছি 3 দিন। আল্লাহ বলে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দিরা জানালা দিলে কি হবে, দরজা দিলে কি হবে, আমি তোর এত কাছে, এত কাছে, তোর যে ঘাড়ের শিরা আছে ওই শিরা পেকাই আমি আল্লাহ আরো নিকটে। পৃথিবী সবার চোখে ফাঁকি দিতে পারলো, আমার আল্লাহ চোখে ফাঁকি দেওয়া যাবে না। ও ভাবি গো, যার কাছে ভিডিও কল করো, যার কাছে ফোনে উল্টো পাল্টা কথা বলে গুনাহে লিপ্ত হও, আল্লাহর কসম ভাবি ও তো পরিচয় যত দূরের কথা, ঘুরে তাকাবে না, পরিচয় দেবে না। অন্যায় যদি আমি করি আমার জাহান্নামে যেতে হবে, আযাবে গ্রেফতার হবে। তাই আমি দুটো হাতে ধরে পায়ে ধরে বলে যাই, আজ থেকে শপথ করি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি। আমার নিজের জীবনের গুনার জন্য ইবলিসের নামে দোষ দিয়ে আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারি, আমার আল্লাহ বলে বান্দা যখন ইবলিসের নামে দোষ দিয়ে আমার ঘরে এসে ক্ষমা চায়, আমার কাছে দোয়া চায়, আমি আল্লাহ ওই আমার সঙ্গে চ্যালেঞ্জ করা ইবলিসের অপমান করব বলে। কারণ ইবলিস আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করেছিল, আপনার বান্দির জাহান্নামের টিকিট দেব, আপনার বান্দার জাহান্নামের টিকিট দেব, আপনার হুকুম আদায় করতে দেব না। আল্লাহ বলে বেঈমান শুনে রেখে দে, আমার বান্দার লক্ষ লক্ষ অন্যায় করাবি, আমি আল্লাহ সব দেখার পরেও শুধু তোর মাথায় আগুন লাগাবো বলে আমার ওই বান্দা বান্দির হাত ভেঙে দেব না, কোমর ভেঙে দেব না, বন্ধ করে দেব না, জবান বন্ধ করব না, মৃত্যুও দেব না। আমি অনেক দিন পর্যন্ত 60 বছর, 70 বছর, 40 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর ধরে বাঁচিয়ে রাখবো। শুধু টার্গেট আমার, যদি কোনো দিন আমার রহমতের আশায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহ পাক আমার রহমতের আশায় যদি জীবনে একটা বার আমার কাছে এসে বলে আল্লাহ আমি কোনোদিন এই অন্যায় করিনি, এই বেঈমানে সব করিয়েছে, ওর নাম ইবলিস, আল্লাহ জানে দিলে বান্দা ওই 90 বছর ধরে মেহনত করে করে তোর মাথায় যে পাপের পাহাড় চাপিয়ে দিয়েছে, একটাবার বেঈমানের নামে দোষ দিয়ে আমার কাছে যখন বলবি, আমি আল্লাহ তোর মাথা থেকে 90 বছরের পাপের পাহাড় নামিয়ে ইবলিসকে অপমান করে আমি তোর বেগুনাহ মাসুম করে দেব রে। ফিরে মসজিদে চলে যান, মসজিদে যান, বুড়িমি পড়বেন পরে, জান্নাতে গিয়ে বুড়িমি করবেন, মৃত্যু হবে না। আর এখানে বুড়িমি করলে মরে যেতে হবে, জান্নাতে গিয়ে বুড়িমি করলে কি হবে না, মৃত্যু হবে না। আর এখানে বুড়িমি করলে মরে যাবে। কিন্তু এখানে বুড়িমি কম করে আমল বেশি করে। চায়ের দোকানে গিয়ে ফতোয়া দিচ্ছে, এমন এমন ফতোয়া, লাস্টে মুফতি সাহেব উঠে চলে যাচ্ছে, দিয়া কাজ পারবো না। ওয়াইদা খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা, এই মেরে ফেলবে আমাদের। সালাম দিয়ে উঠে যাচ্ছে, আসসালামু আলাইকুম, চলে যাচ্ছে, বলছে মুফতি সাহেব হেরে গেল। মুফতি সাহেব হারেনি, আল্লাহ ওখানে চলে যেতে বলে, ওর মতো মুখ কুকা কাছ থেকে তুমি কেটে পড়ো, ওখানে আর ফতোয়াবাজি করো না। যারা যে কথাগুলো মুখে বলতে তারা তাদের দিকে লক্ষ্য করেন, একটা ওই কাজের ভিতরে কেউ নেই। মানুষ নামাজ কালাম পড়ে না, দাড়ি ফাড়ি রাখে না, হ্যাঁ উল্টো পাল্টা চলছে, কিন্তু ও দাড়ি নেই, ও জীবনে নামাজ পড়ে, এই কি বলছে, সব জানে শুধু মানে না। তাই আমি আল্লাহর রাস্তায় আপনাদেরকে একটা কথা বলবো, হয়তো হালকা রাগ হবে, রাগ করবেন না। আমি কবরের কথা বলবো, রাগ করবেন না, যদি ভালো লাগে মেনে নেবেন, আল্লাহর জান্নাত পাবেন। উচ্চ স্বরে একবার দরুদ আল্লাহুম্মা জোরে বলেন সাল্লি আলা, নিজের জন্য দরুদ পড়েন, নিজের জন্য দরুদ পড়েন, ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। ও মা জননী, ও মা জননী গর্ভ ধারিণী, ও মা আমি তোমার ছেলে, আর 10 মাস
10 দিন গর্ভে রেখে ও মা কেমনে গেলে ভুল ও মা জননী গর্ভ ধারিণী ও মা আমি তোমার ছেলে আর 10 মাস 10 দিন গর্ভে রেখে ও মা কেমনে গেলে ভুল রক্তের বাঁধনে আমি মাকে ডেকেছি ও মা দুধের দেনে আজ পাওনা তাই বন্দিতে আছি ওই আমার মন মানে না সাথে আমার নেই কো আমি জান আরে কে বলবো বাঁচা তাড়াতাড়ি দুগ্ধ করো পান ও মা জননী গর্ভ ধারিণী ও মা আমি তোমার ছেলে আর 10 মাস 10 দিন গর্ভে রেখে ও মা কেমনে গেলে ভুল রক্তের বাঁধনে অতি যতনে আমি মাকে ডেকেছি ও মা দুধের দেনা আজ পাওনা তাই বন্দিতে আছি ওই আমার মন মানে না সাথে আমার নেই কো আমি জান আর কে বলবো বাঁচা তাড়াতাড়ি দুগ্ধ করো বলেন না সুবহানাল্লাহ জোরে বলে। আচ্ছা এই যে মা বোনেদের একটা কথা বলি, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের জীবনের চেয়ে বেশি ভালোবাসলেন। খাদিজার প্রেম আর ভালোবাসায় আল্লাহ নিজে ফানা হয়ে গিয়ে আল্লাহ পাক জিবরিলের ডাকলেন, জিবরিল আমি আর সহ্য করতে পারলাম না, যাও আমি সালাম দিলাম খাদিজা আমার দোস্তের কাছে পৌঁছে দাও। জোরে বলে স্বামীর খিদমতে আল্লাহ ফানা হয়ে গেছে, সালাম দিল। এরপরে জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ খাদিজা আসছে, খাদিজার পায়ের চামড়া সব কেলিয়ে ঝুলে গেছে, পাথরে রক্ত লাগছে। আর খাদিজা শুধু বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। যে যার সঙ্গে ভালোবাসা করে প্রেম করে সেই প্রেমিকার কাছে প্রেমিক যদি যায়, প্রেমিকের কাছে প্রেমিকা যখন আসে পায়ে কাঁটা ফুটছে, হোঁটট লাগছে, বাঁশ বাগানের ভিতরে বক ঝাপটা ঝাপটি করছে, জেন ধরে নাড়া দিচ্ছে, কারুর কথায় ভয় করে না, পায়ে কাঁটা ফুটেছে বুঝতে পারে না, শুধু বলছে তুমি কোথায়, তুমি কোথায়, তুমি কোথায়। 3 বার হুমড়ি খেয়ে পড়ে যাওয়ার পরে বলছে তুমি কোথায়। ও কলিজার টুকরারা, মক্কার মদিনা 6 থেকে 650 কিলোমিটারের মতো রাস্তা। তখন ঘোড়া ছিল না, গাড়ি ছিল না, রাস্তা ছিল না, জঙ্গলে জিন ভর্তি, বাঘের ভয়, সাপের ভয়, পেটে খাওয়া। সাহাবায়ে কেরাম বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আমার আল্লাহ আর কত দূর মদিনা। হেঁটে হেঁটে চলে গিয়েছিলেন মদিনা। বাঘের ভয় ছিল না, সাপের ভয় ছিল না রে। মা খাদিজাতুল কুবরার প্রেম আর ভালোবাসা আমার আল্লাহ কবুল করে নিয়ে মা খাদিজাকে সালাম পৌঁছে দিয়ে দিলেন। জিবরিল বলল ইয়া রাসূলুল্লাহ খাদিজা আসছে, আমি চলে যাব, কিন্তু যে আমার আল্লাহ খাদিজাকে সালাম পাঠিয়ে দিল, আমি জিবরিল আমিন খাদিজাকে সালাম দিয়ে গেলাম। ভাবির এই কথাটা কেন বলছি? স্বামীর খিদমত করে, স্বামীর ভালোবেসে, স্বামীর দিওয়ানা হয়ে, স্বামীর কথা মতো চলে আল্লাহকে রাজি খুশি করে ফেললেন। রাসূলুল্লাহকে জীবনেতে বেশি ভালোবেসে আল্লাহর তরফ থেকে সালাম পেয়ে গেলেন, জিবরিলও সালাম দিয়ে গেলেন। রাসূলুল্লাহ খাদিজার সুসংবাদ দিলেন দুনিয়ায়, খাদিজা আমার আল্লাহ তোমার জন্য জান্নাতে বাড়ি বানিয়ে রেখেছে, কেঁদো না, চিন্তা করো না।
ইয়া রাসূলুল্লাহ আমি কবর থেকে কি নাজাত পাবো, আমি কবর থেকে কি নাজাত পাবো ইয়া রাসূলুল্লাহ। ভালোবাসাটা দেখেন, আমাদের ভালোবাসা তো ভোগরুমবাজি। গিন্নির বিছানায় শোয়ার পরও অন্য মেয়ের কাছে ফোন লাগাচ্ছি, তুই ঠিক আছিস তো, তুমি কোথায়? না আমি শুয়ে আছি। অ্যাঙ্গেলে কথা বলছে, ভাই তুই এখন কোথায়, যাতে করে গিন্নি বুঝতে না পারে এ ভাই তুই কোথায়। ওর বলে রেখে তোর ভাই বলবো, তুই উত্তর দিবি, কথা বলা যাবে। আচ্ছা তুই এখন কি করছিস, ব্যবসা কেমন হচ্ছে? খুব ভালো হচ্ছে। ঠিক আছে, তুই ভালোবাসিস তো? আচ্ছা বলো না। এ জানে ভাই বলছে, দাদা বলছে, মানে বেটা ছেলে নিয়ে কথা বলতে, কিন্তু শুয়ে শুয়ে ওর নিজে আটা ভালোবাসা করেছে, তার সঙ্গে কথা বলছে। ভিতরের খবর জানে কে? আল্লাহ। অনেক ভাবিও আছে স্বামীর ঘুম পড়িয়ে রেখে ফোন নিয়ে তার সঙ্গে কথা বলছে, হ্যালো, বাইরে গিয়ে। স্বামী দেখলো কইরে, গিনি কইরে, দেখছে বাইরে গেছে। আসলো, বলে কোথায় গিয়েছিলিস? বলছে একটুখানি অজু করতে গিয়েছিলাম, বাইরে গিয়েছিলাম। ভাই একটা সেকেন্ড অন্যায় করে আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে? জোরে বলেন যাবে? স্বামী স্ত্রী মহব্বত দেখেন, ফোন করা করি কোনো লাইন নাই। খাদিজাতুল কুবরা জান্নাতে বাড়ি সুসংবাদ পাওয়ার পরে রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, আমার যখন মাটি দিয়ে চলে যাবে সবাই, আপনি আমার কবরের কাছে দাঁড়াবেন, আমার জন্য দোয়া করবেন যদি আমি কবরে ফেঁসে যাই। আল্লাহ রাসূল বলেন, খাদিজা তুমি কেঁদো না, আমি রাসূলুল্লাহ কবরের কাছে দাঁড়িয়ে থাকবো, কথা দিলাম। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই খাদিজাতুল কুবরার কথা, ও ভাবিরা, কত রকমের কায়দার ভালোবাসতে জানো? সব ভালোবাসা স্বামীর উপরে প্রয়োগ করো, সব রকম ভালোবাসা স্বামীকে দাও, স্বামী খুশিতে বাগে বাগ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, ওই স্বামী যখন স্ত্রীর জন্য দোয়া চাইবে, ওই দোয়াটা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলুন, সব রকম কায়দার ভালোবাসা কার দেব? জোরে বলেন, স্বামী। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর পাশে শোয়ারে, হজরার ভিতরে গভীর রাতে উঠে চলে গেলেন। আয়েশা হাত মেরে দেখে স্বামী নাই, নবী নাই। আমি টুকটুকে বিবি আয়েশা, আমি এত সুন্দরী, এত বয়স কম, আমার বলে লাল টুকটুকে বিবি আয়েশা, আয়েশাতুল হুমায়রা। আমার বিছনা ছেড়ে নবী কোন বুবুর বাড়ি গেল আমি দেখব। আয়েশা সিদ্দিকা উঠলেন, উঠে রাতের বেলা করে যাচ্ছে, কোন বুবুর বাড়ি তো গিয়েছে, আমার ঘুম পাড়িয়ে রেখে কিতাবে লেখা রাসূলুল্লাহ খাদিজার জন্য কাঁদে। মদিনার মসজিদে আল্লাহ খাদিজার সঙ্গে আমার দেখা করিয়ে দেবে। ও কলিজার টুকরা, কথাটা ভাবেন, কথাটা ভাবেন। আল্লাহ রাসূল দোয়া চাই, খাদিজা 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 খাদিজা। এদিকে আয়েশা সিদ্দিকা আওয়াজ শুনতে পেয়ে দাঁড়িয়ে গেলেন। রাসূলুল্লাহ দোয়া শেষ করলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা জওয়ান খাদিজা, আমি একটা জওয়ান আয়েশাতুল হুমায়রা, আর একটা 40 বছরের মেয়ের বিয়ে করে বয়স্ক মহিলা মারা গেছে। ফাতেমার মা, তার জন্য আপনি আমার বিছনা ছেড়ে উঠে মদিনার মসজিদে কাঁদছেন। রাসূল বললেন, আয়েশা, খাদিজা সম্পর্কে জানো না, খবরদার খাদিজা সম্পর্কে এমন মন্তব্য করো না। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজা সম্পর্কে আমার জানা নাই, আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন। রাসূলুল্লাহ বলেন, আয়েশা, তুমি যে কথা বলেছো শুনবে খাদিজার বর্ণনা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাড়া কাটা মেয়ে ছিল না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঠে কাটা মেয়ে ছিল না। কোটি কোটি টাকার মালিক, বড় ব্যবসায়ী ছিলেন খাদিজা। রাসূলের প্রেমে পাগল হয়ে যাব
যাবার পরে রাসূলের প্রেমে ফানা হয়ে যাবার পরে সব যখন বিলীন করে দিয়ে নিজের জান ও জীবনটা দিয়ে দিল কদমে হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠিকমতো পা ছড়িয়ে শুতে পারতেন না। মা খাদিজাতুল কুবরা ভালো একটা শাড়ি পরতে পারেন না। রাসূলুল্লাহর পিঠে দাগ লেগে থাকতো সব সময়, তড়ির দাগ। ভালো পানির গ্লাস নাই, ভালো খাবার কোনো সামান নাই, ভালো একটা তোষক নাই, ভালো একটা পানির মশক নাই। একদিন নাই, দুদিন না, তিন দিন না, দিনের পর দিন অনাহারে খাওয়া নাই। হযরতে মা খাদিজাতুল কুবরাকে একটু গোশত খেতে দিতে পারে না, দুমুঠো ভাত দিতে পারে না, একটু জবের আটা দিতে পারে না। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করবেন না, দুঃখ করবেন না, আমার খাবার দরকার না। আপনি যখন আমার দিকে তাকিয়ে খাদিজা বলে ডাকেন, আমার ক্ষুধা তৃষ্ণা দূর হয়ে গিয়ে আমি ফাতিমার মা, আমার কলিজাখানা ঠান্ডা হয়ে যায়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যাবার পরে রাসূলুল্লাহ মদিনায় ও কলিজার টুকরা যত বিয়ে করলেন, ও কলিজার টুকরারা আল্লাহর কসম কিতাবে পরিষ্কার লেখা, হযরতে মা খাদিজাতুল কুবরা যতদিন বেঁচে ছিলেন বিশ্বনবী দ্বিতীয় বিয়ে করেন না। বাকি বিয়েগুলো রাসূলুল্লাহ করেছিলেন। মা খাদিজাতুল কুবরার ইন্তেকালের পরে কিতাবে লেখা, একদিন রাসূলুল্লাহ মদিনায় বকরি জবাই করে অনেকগুলো গোশত হয়েছে, রাসূলুল্লাহ নিজে হাতে বাঁটছে। এটা আয়েশা নাও, এটা তুমি নাও, এটা তুমি নাও, এটা তুমি নাও, ওইটা তুমি নাও। রাসূলুল্লাহর মন খারাপ। বিশ্বনবী সবার যেরকম ভাগ করে দিলেন, এইরকম একটা গোশতর ভাগ আলাদা করে রাখলেন। মা আয়েশা কথা বলতেন বেশি রে, রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি গোশতর ভাগা নিয়ে সমস্ত বহুদের ঘরে বন্টন করে দিলেন, কিন্তু একটা ভাগ আলাদা করলেন কেন? এটা কার দেবেন? রাসূল বললেন, আয়েশা তুমি শুনবে, আমি গোশত যখন ভাগ করছিলাম শুধু আমার ফাতেমার মায়ের কথা মনে উঠছিল বারবার করে, আমার খাদিজার কথা বারবার করে মনে হচ্ছে। আমি আমার খাদিজা যদি বেঁচে থাকতো দুনিয়ায়, আমার খাদিজার আমি গোশতের একটা ভাগা দিতাম। খাদিজা জান ভরে খেয়ে খুশি হতো আয়েশা। তাই আমি তোমার যখন গোশত দেই, তোমার অন্য বুবুদের ঘরে যখন গোশত দেই, শুধু বুকের ভিতরে খাদিজা খাদিজা খাদিজা। আমি রাসূলুল্লাহ আর থাকতে না পেরে, ও বিবি আয়েশা, আমি একটা তোমাদের মতো ভাগ করে খাদিজার জন্য রেখে দিয়েছি। মা আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজা বুবু মক্কাতুল মুআজ্জামার জমিনে জান্নাতুল মুআল্লায় শুয়ে আছে, খাদিজা বুবু তো বেঁচে নাই, আপনি গোশত নিয়ে কি করবেন? নবী বললেন, আয়েশা, এতগুলো করে গোশত আমি বন্টন করে দিলাম, খাদিজা দুনিয়ায় নাই, দিনের পর দিন অনাহারে থাকতো, মাসের পর মাস জ্বলতো না, খাদিজার পেটে খানা নাই। আমি নবী গারে হীরা গুহার ভিতরে আমার কাছে হেঁটে হেঁটে যেত ক্ষুধার্ত অবস্থায়, পরনের একটা শাড়ি ভালো ছিল না, তালি দেওয়া শাড়ি পরতো খাদিজা। ও বিবি আয়েশা রে, খাদিজা দুনিয়ায় নাই, আমি কি করব জানতে চাও? বলে হ্যাঁ। রাসূল বললেন, খাদিজা দুনিয়ার জমিনে নাই, তোমাদের গোশত বন্টন করে যে ভাগটা আলাদা করলাম, এই ভাগটা নিয়ে আমি রাসূলুল্লাহ মদিনার অলিতে গলিতে যাব, দেখবো আমার খাদিজার বান্ধবী কে আছে, আমি এই গোশতর ভাগা নিয়ে আমি রাসূলুল্লাহ আমার খাদিজার বান্ধবীর হাতে তুলে দেব। জোরে বলে
বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। চিল্লে তাকবীর একটা বার দেবেন, নারে তাকবীর। সবাই জোরে আওয়াজ দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সব লোক আল্লাহ বলতে চায় না, ওয়াজ কি শুনবে? আল্লাহু আকবার বলবে, ভালো লাগে না। মানে এই বাম স্তনের দু আঙুল নিচে একটা গোশতের টুকরো আছে, সেটাকে কলব বলা হয়। গাঁজা খেয়ে, মদ খেয়ে, বিড়ি খেয়ে, হাঁড়িয়া খেয়ে এটাকে পচিয়ে ফেলেছে। মুসলমান হাঁড়িয়া খায়, আসে না? না বাড়ি সকালের রাত্রি পান্তা, সকালে হালকা টক হয়ে গেছে, তুই মানুষ খায়, তুই তো হাঁড়িয়া খায়। 1-1.5 মাস আগেকার পোষা পান্তা। আর যারা ছানছে, আল্লাহ, এত গন্ধ, এত গন্ধ। ওই পচা পান্তা খাচ্ছে, মদ খাচ্ছে, গাঁজাও খাচ্ছে, আবার কত কি খাচ্ছে। খেয়ে খেয়ে এই জায়গাটাকে পচিয়ে ফেলেছি, কল্পটাকে নষ্ট করে ফেলেছি, ময়লা করে ফেলেছি। সেই জন্য দরুদ পড়তে ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, কলমা পড়তে ভালো লাগে না, আল্লাহু আকবার পড়তে ভালো লাগে না, শুধু চুপ করে থাকতে ভালো লাগে। জোরে আল্লাহ বলেন। আল্লাহ জবান বন্ধ করে দিয়েছে বহু লোকের, তারা কথা বলতে পারে না, তাদের বলা হয় বোবা। আল্লাহ বহু লোকের অন্ধ করে দিয়েছে, চোখে দেখতে পায় না, তাদের বলা হয় অন্ধ। আল্লাহ অন্ধ করেনি, বোবাও করেনি। সেজন্য চিল্লা আল্লাহু আকবার বলেন, আল্লাহকে খুশি করার জন্য। খুব জোরে বলেন, নারে তাকবীর। এবারে কে বলেছে কে বলেনি আল্লাহ বুঝতে পেরেছে না পারেন? বেশি সম্মান নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নেই যে আমি খুব সম্মানীয়। দুটো সম্মান নিয়ে টানাটানি করেছে, একটা আবু লাহাব আর একটা হচ্ছে কে আবু জেহেল। রাসূলুল্লাহ চাচা আবু তালিবের মৃত্যুর সময় বড় কাফের ওখান ছিল, বড় কাফের আবু জেহেল। রাসূল বলছেন, চাচা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেল বলছে, দেখ আবু তালিব, এলাকায় তোর একটা দাপট আছে, তোর একটা সম্মান আছে, তোর সঙ্গে আমি আছি। শেষবে যদি মুহাম্মাদের কবর পড়ে কলমাটা পড়ে নিস, লোকে খারাপ বলবে, সম্মান হানি হবে। বলছে, না আমি পড়বো না, মুহাম্মদ আমি পড়বো না। আল্লাহ পাক রেগে যাচ্ছে না, যায় না? রাগছে না, রাগে না? কোরআন নাজিল করলেন, দোস্ত ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনাদের বিচার দিলাম, রাসূল কারো হেদায়েত করতে পারে? হেদায়েতের মালিক কে? আল্লাহ বললেন, দোস্ত ছেড়ে দাও, হেদায়েতের মালিক আমি আল্লাহ। সম্মানের জ্বালায় ঈমান হারা হয়ে চলে গেল, কলেমা পড়তে পারলো না। তো আপনারা যারা সম্মানের জ্বালায় আল্লাহ বলছেন না, এটা ক্ষতি ছাড়া লাভ জীবনে হতে পারে না। অনেক জ্ঞানী লোক আছে জলসায় বসে থাকে, আমি অমুক সাহেব, আমি তমুক সাহেব। তুমি যাই সাহেব হও, তুমি সাহেব হতে পারোনি। আল্লাহর কসম, তোমার সাহেব আমার আল্লাহ বানিয়েছে। সাহেব বানিয়েছে কে? জি আল্লাহ আমার সাহেব বানিয়েছে। ডাক্তার সাহেব, মাস্টার সাহেব, এমএলএ সাহেব, এমপি সাহেব, হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, সব সাহেব। অনেক সাহেব ঘাম দেখায় যে আমি এত বড়, ফের আল্লাহ বলবো ছি 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 ছি। এই ঘামে বড় বড় নমরুদ, বড় বড় হামান, বড় বড় কারুন, বড় বড় ফেরাউন, বড় বড় আবরা, বড় বড় সাদ্দাত, বড় বড় আবু জেহেল, বড় বড় এমনি করে আবু লাহাব, এরা সব জাহান্নামের টিকিট নিয়ে একবারে সসম্মানে চলে গেছে। টিকিট নিয়ে বেরিয়ে সম্মানের জ্বালায় টিকিট, জাহান্নামের টিকিট। আর সিদ্দিক আকবর মার খেলো, অপমান হলো, লঞ্চিত, বঞ্চিত। কলিজার টুকরি মেয়ে, বড় মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সিদ্দিক আকবর বড় মেয়ের নাম কি? আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মার খেয়েছে। কি মার? কথায় কথা বেড়ে যায়। আবু বকর সিদ্দিক মার খেয়েছে না খায়নি? দাঁত থাপনা গুঁড়ো হয়ে গেছে, যায়নি? কাবা চত্বর রঞ্জিত হয়ে গেছে। মা দুধের গেলাস নিয়ে দাঁড়িয়ে জ্ঞান ফেরার পরে বলছে, আমার নবী কোথায়? আবু বকরের পক্ষে যে সমস্ত লোক ছিল বংশের লোক, নবী তো কুরাইশ, আবু বকর সিদ্দিক আল কুরাইশ। নবী যে বংশ, আবু বকর সিদ্দিক ওই বংশ, কিন্তু বংশ দুটো ভাগ হয়ে গিয়েছিল। একদিকে আবু জেহেলের দল, একদিকে রাসূলুল্লাহর বংশ কুরাইশ। তো কুরাইশ বংশের মানুষগুলো যারা
রাসূলুল্লাহকে মানতো না আর আবু জেহেলের পক্ষে ছিল, এরা কিন্তু বেরিয়ে এসে আর বলছে ওনাই ভুল করে, আবু বকর নাই ভুল করে মুহাম্মাদের কলমা পড়ে নিয়েছে, মুহাম্মাদের ভালোবাসে, তার জন্য আমরা তোরে নিষেধ করছি, ওর বলছি, কিন্তু তোরা এরকম মারলি বেরিয়ে আয়, হবে না, গুণে হবে। আজ দুই একই পার্টি, সব দুই পার্টি একই পার্টি, আরসি পার্টি, এখন এক পার্টির ভিতরে মারামারি চূড়ান্ত ভাবে মাঝে মাঝে বাঁধে না ভাই ভাই মারামারি করেছে, আরসি মানে সব কথা বেঈমান। যারা রাসূলুল্লাহ মেরেছে, যারা বাড়ি ছিল মারতে পারেনি, রাসূলের সাহাবীর মেরেছে এক দলের লোক, কিন্তু নিজের ভাই বেরাদারের মেরেছে বলে সঙ্গে সঙ্গে দুটো পার্টি আলাদা। কি কঠিন কথা মাথায় রাখে। এরা বলছে আবু জেহেল চলে আয়, তোর লোকলে চলে আয়, কিসে দেবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বংশের লোকেরা, কুরাইশ বংশের লোকেরা, আর এ তো নবীর কেউ না, নবীর চাচাদের ভিতরে একজন না, গ্রামের লোক বেঈমান। কথা বুঝতে পারেননি? এ নবীর কোনো চাচা না। এখন বেঈমানের সঙ্গে এরা লড়াই করবে, দুই পার্টি এক, মাঝখান থেকে সিদ্দিকী আকবরের জ্ঞান ফেরে, বলুন সুবহানাল্লাহ। জ্ঞান ফিরে দেখছে আমার বংশের লোক রেডি, মাও রেডি, এদিকে আবু জেহেলের লোকজন রেডি, উঠে কারোর কোনো কথা না বলে বলছে আমার নবী কোথায়, আমার নবী কেমন আছে, আমার নবীকে কেউ কি মেরেছে নাকি। বংশের লোক বলছে যে কার দিয়ে ঝগড়া করতেছি, এর হুঁশ হওয়ার পরে আমাদের বলবে যে দাদা বাবা কাকু এ আবু জেহেলের লোকজন আমার মেরেছে, তোমরা এখনো দাঁড়িয়ে রয়েছো, আমাদের কিচ্ছু না বলে যার জন্য মার খেলো সেই তার কথা, চল চলে যাই, এর ধরে মেরে দিই। কথা বুঝতে পারেন? সঙ্গে সঙ্গে মা বলছে বাপ নবী কোথায় আছে, পরে তোর শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে, একটু দুধ খেয়ে নে। বলছে আমি দুধ অতক্ষণ খাবো না যতক্ষণ না আমার নবীকে নিজের চোখে সুস্থ দেখবো। জোরে বলো, আরো জোরে বলো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলের গায়ে একটা খুশবু ছিল কিতাবে রাখা, যে রাস্তা দিয়ে যাবে অন্য কোনো মানুষ সে রাস্তা আসলে বুঝতে পারবে যে এই রাস্তাতে মুহাম্মদ রাসূলুল্লাহ হেঁটে গিয়েছে। জোরে বলুন। এজন্য প্রথম হিজরতের রাতে রাসূল যখন রওনা দিয়েছিলেন, কাফের বেঈমান বেদিনগুলো চোখ ডলতে ডলতে কিছুক্ষণ পরে চোখ একটু দেখতে পেলেন, যখন বলছে মুহাম্মদ বাড়ির ভিতরে নাই, পালিয়ে গেছে, চল। ওই গায়ের গন্ধ শুকে শুকে, খুশবু শুকে শুকে গর্ত পর্যন্ত গিয়েছিল, ওখানে গর্তের ভিতরে ঢুকে গেল। অনেক কথা, মাকড়সার জালের কথা, কবুতর পায়রার কথা, অনেক কথা, ওখানে গন্ধ মিলিয়ে গেল, খুশবু মিলিয়ে গেল। আবু জেহেল রেগে আগুন, সঙ্গে আবু বকর গেছে, শাঁ করে চলে আসলো সিদ্দিক আকবরের বাড়ি, মেশপালার দিকে বাড়ি। আবু বকর সিদ্দিকের বড় মেয়ে, কি নাম বললাম? আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু জেহেল বলছে আসমা, ভাই আবু জেহেল যদি চিল্লে কারুর ডাকে তার বুক শুইকে যাবে না ভয়তে, কারণ এই এলাকার সবচেয়ে যে বড় মুস্তান, সে যদি কারোর বাড়ির দ্বারে গিয়ে কারোর মেয়ে ছেলে নাম ধরে ডাকে, সঙ্গে সঙ্গে পায়খানা করে ফেলবো না, আমি শেষ। আসমা রাদিয়াল্লাহু তাআলা কাঁপতে কাঁপতে বলছে চাচু কি হয়েছে? বলছে সত্য কথা বল, তোর আব্বা কোথায়? কারণ এত রেগে যাওয়ার কারণ হলো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে চ্যালেঞ্জ হয়েছে। এটি পিছিয়ে গেলে বুঝতে পারতেন, হালকা পিছিয়ে দিচ্ছি, চ্যালেঞ্জ হয়েছে। এই জন্য আল্লাহর নবী যখন কাবার চত্বরে মারলো, হামজা রাদিয়াল্লাহু তাআলা তখন জঙ্গল থেকে শিকার করতে গিয়েছিলেন, উনি শিকার করে ফিরলেন। আর ফেরার পরে আকায়ে নামদার তায়েদারে মদিনার ধাক্কা, ঘুষি, চড় ফেলে দিচ্ছে, রাসূলুল্লাহ কিচ্ছু বলছে না। দেখছি এরা এতগুলো লোক আমার মেরেই দেবে, কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসলো। আর এদিকে আল্লাহর নবী চাচা হামজা বড় শিকারী ছিলেন, তীরন্দাজ ছিলেন, উনি যখন শিকার করে বাড়ি আসলো, মক্কার কিছু লোক বলল হামজা তোর ছোট ভাইপো
মুহাম্মদ তোর ছোট ভাই মারা যাওয়ার পরে এত কষ্ট, এত শাস্তি, এত জ্বালা যন্ত্রণা, আর সেদিনে হামজা স্বীকার করতে পারিনি, মন বিরাট খারাপ। বলছে কি হয়েছে? বলছে আজকের আবু জেহেলের লোকজন কাবার চত্বরে ফেলে ধাক্কা মারছে, ঘুষি মারছে, পার উপর পা তুলে দিচ্ছে, আছাড় মারছে, কিন্তু মুহাম্মদ এত ভালো ছেলে কিচ্ছু বলেনি। বলছে এরকম করেছে? বলছে হ্যাঁ। ওইভাবে তীরটি সব ঘাড়ে সোজা এসে আল্লাহ রাসূল একদম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরে এসো। কি হয়েছে? আর রাসূলুল্লাহর বাড়িটা একদম আবু জেহেলের বাড়ি গায়ে। বাড়িয়ে বলে আবু জেহেল লোকজন তোমার কি বলেছে? বলছে চাচু এই এই ব্যাপারে এই ঘটনা। বলছে আমার সঙ্গে এসো। বাড়ির সামনে দাঁড় করিয়ে বলল আবু জেহেল বেরো। ঠান্ডা লোক রেগে গেলে কিন্তু মাথা আগুন লাগবে। তোতলা লোক যদি রেগে যায়, ঠান্ডা লোক যদি রেগে যায় কেন খুব যায়। আবু জেহেল বেরিয়ে আয়। পুরি সর্বনাশ, সারা মক্কার লিডার আমি, আমার আবু জেহেল বলে কে? এসে দেখে হামজা। বলে কি হয়েছে? ভাই হামজা ক্ষমতায় মানে সম্মানে কম হলে লিডার না হলেও ভাই কিন্তু এখন 9 ভাই বেঁচে আছে। কয় ভাই বেঁচে আছে? 9 ভাই বেঁচে আছে। ক্ষমতা আছে না নাই? বলছে শোন, একটা ভাই মরে গেছে, 9 জন বেঁচে আছে। এই আমার ছোট ভাই মুহাম্মদ, আজ থেকে যদি এর গায়ে একটা কুটির আঁচড় কেউ দেয়, আমি হামজা তোর বাড়ির দরজায় দাঁড়িয়ে বলে যাচ্ছি, তোর ঘাড়ের মাথা আমি কেটে আলাদা করে দেবো, তোর ধর থেকে মাথা উড়িয়ে দেবো, চ্যালেঞ্জ দিয়ে গেলাম। আবু জেহেল মক্কার বাদশা, রেগে যাবে না? যাবে না? বলছে তোর ভাইপোর মাথা যদি তোর হাতে ধরাতে না পারি, আমার নাম আবু জেহেল না। চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ দিল। আল্লাহর নবীর মারবে, ঘর ঘেরাওয়া করলো। নবী পাক বেরিয়ে গেলে আবু বকরকে নিয়ে রে। সঙ্গে আছে আবু বকর না, সঙ্গেও জিবরিল আছে না? না, সঙ্গে জিবরিল রয়েছে। বিড়া করলে দাঁত গুঁড়ো হয়ে যাবে, এমন তো অবস্থায় দেখা যায়। আল্লাহর নবী ওখানে চলে গেলেন। লাইন ক্লিয়ার হয়ে গেল। মাকড়সা আর কবুতর পরে আপনারা শুনেছেন বহুবার। ও কলিজার টুকরা না, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম ধরে ডাকলো আবু জেহেল, মক্কার বড় মস্তান আসমা। কাঁপতে কাঁপতে আসছে, চাচু আব্বা কোথায়? জানি না। ভাই মেয়ে সত্য বলেছে না মিথ্যা বলেছে? আপনারা হয়তো অনেকে বলবেন আব্বার বাঁচানোর জন্য মেয়ে মিথ্যা কথা বলছে। না, সিদ্দিক আকবরের কলিজার টুকরি মিথ্যাবাদী না। জানি না এজন্য বলেছে। যেই বলেছে জানি না কথা মাথায় রাখেন, সেটে একটা চড় মেরেছে বড় পালোয়ান আবু জেহেল মস্তান। একেবারে আসমা রাদিয়াল্লাহু তাআলা না পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। আবার আসমার জ্ঞান ফিরল, টেনে তুলে বলছে আসমা বল, তোর মেরেই দেবো। তোর আব্বা আবু বকর কোথায় বল? আসমা কাঁদে, চাচু গো মারবেন না। ও চাচু আমার আব্বা শুধু আজকের না, দীর্ঘদিন ধরে, বহুদিন ধরে রাতের বেলা ঘুমায় না, শুধু দরজার কাছে দাঁড়িয়ে থাকতো। চাচু কেন দাঁড়াতেন আমরা জানি না। মারবেন না, সত্য কথা বলছি, আব্বা কখন বেরিয়ে গেছে জানি না। কিতাবে পাওয়া যায় আল্লাহর নবীর জন্য আবু বকর রাতের বেলা ঘুমাতো না। বাচ্চা কাচ্চা ঘুমিয়ে যেত, স্ত্রী ঘুমিয়ে যেত, নবী প্রেমিক পাগল আবু বকর দরজার কাছে দাঁড়িয়ে থাকতো। কিতাবে লেখা রাসূলুল্লাহ বলেছিলেন একদিন আবু বকর, আবু বকর, এই যে মদিনার অত্যাচার, মক্কার যে অত্যাচার, কখনো গর্তের ভিতরে, কখনো গুহার ভিতরে, খানা বন্ধ, কখনো পোটা উঠে নারীর মাথার উপরে, কখনো আমার আবু বকরের ছাজরা করে দেয়। আবু বকর হয়তো কোনো এক সময় রাতে আমি তোমার নিয়ে রওনা দেব মদিনায়, তোমার নিয়ে হিজরত করব, একটু খেয়াল রেখো আবু বকর। সেদিন থেকে আমি আল্লাহ রাসূলের সাহাবী আবু বকর রাতের বেলা বিছানায় শয়ন করতেন না। কিতাবে লেখা আছে
একদিন না দুদিন না 6 মাস সিদ্দিক আকবর ঘুমায় না কখন আমার নবী আসবে আবু বকর বলে ডাকবে আমি আবু বকর যদি ঘুমিয়ে যাই রাসূলুল্লাহর কষ্ট হবে চাচু গো বিশ্বাস করুন আমি জানি না আমার আব্বা জান কখন কোথায় চলে গেছে আমি জায়গা বলতে পারবো না তবে অনেক দিন রাতের বেলা ঘুমাতো না জোরে বলুন আরো জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ ওরে কাজ করিতে গেল নবী ও নবী খাদিজা বিবি বাড়ি তো আর নবীর প্রেমে মগন হলো পরকালে রাশাত ওরে লাইলির প্রেমে মজনু পাগল আর সব প্রেমে জুলাইখা নবীর প্রেমে বেলাল পাগল আর পাগল খাদিজা আল্লাহুম্মা জোরে বলে سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد لا إله